আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্যান্য বইয়ের ৫৫ পর্বে দুটো কথা শেয়ার করব। তিনি বলেছেন, একজন মানুষের শারীরিকভাবে তথা বাহ্যিকভাবে কোনো কিছু ধ্বংস করার জন্য বাহ্যিক অনুঘটকের প্রয়োজন হয়, ঠিক তেমনই একজন মানুষের মানসিকভাবে ক্ষতি করার জন্য, তার সাইকিক ডিসঅর্ডার ক্রিয়েট করার জন্য অভ্যন্তরীণ অনুঘটকের প্রয়োজন হয়। এবং তিনি বলেছেন, মানুষের মানসিক ক্ষতিকর যতগুলো দিক আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তার হিংসা। তিনি এ বিষয়ে উল্লেখ করেছেন, মানুষ যখন তার প্রতিবেশী কিংবা অন্য কারো কোনো কিছু দেখে সহ্য করতে পারে না, বরং অন্যের উন্নতি এবং বেটার কন্ডিশনকে সে মেনে নিতে পারে না, তখন সে মনের দিক থেকে হিংসুক হয়ে ওঠে। এই যে মনের মধ্যে হিংসা, এটি তার মানসিক অশান্তি একটি বড় কারণ। ফলশ্রুতিতে একসময় সে ধারাবাহিকভাবে অন্যের প্রতি হিংসা এবং নেতিবাচক ধারণা পোষণ করার কারণে মানসিক অসুস্থতায় দীর্ঘমেয়াদী আক্রান্ত হয়ে পড়ে এবং এটি শেষ পর্যন্ত তার ব্যক্তিত্বকে নষ্ট করে। তো যেমন মানুষের যতগুলো বাহ্যিকভাবে সে আক্রান্ত হতে পারে, ঠিক তেমনি মনের মধ্যে তার সাইকিক ডিসঅর্ডার ক্রিয়েট করার জন্য নানা উপাদান আছে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তার হিংসা। তো এই কারণে মানুষ যখন অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, নিজের ত্রুটি যখন সে চোখে দেখতে পায় না, তখন সে অন্যের ত্রুটির দিকে ধাবিত হয়। এটিকে বলা হয় আত্মিক অন্ধত্ব। আল্লাহ রসুল অসংখ্যবার বলেছেন হাদিসে, এই হিংসার নেতিবাচক দিক তিনি তুলে ধরেছেন। এর পাশাপাশি আমরা আল কোরআনের একটি আয়াত উল্লেখ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, ওলা তুসআলুনা আম্মা ইয়ামালুন, তোমার প্রতিবেশী কী করেছে, তোমার ছোট ভাই কী করেছে, তোমার বড় বোন কী করেছে, তোমার নিকটাত্মীয় কী করেছে, তোমার দূরাত্মীয় কী করেছে, তোমার প্রতিবেশী কী করেছে, এগুলো তোমাকে জিজ্ঞেস করা হবে না, বরং তোমাকে জিজ্ঞেস করা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা এটি পাঠ করো, তার কারণ তুমি এর জন্য রেসপন্সিবল ছিলে, আর আজকে তোমাকে কেউ হেল্প করবে না, তুমি তোমার কাজের জন্য যথেষ্ট। তো এখান থেকে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি হিংসার মাধ্যমে তার নিজের আমল বরবাদ করে দিতে পারে এবং অন্যের জন্য ক্ষতিকর। আমাদের সমাজে যারা হিংসুটে মানুষ আছে, নিঃসন্দেহে আমরা কেউ তাদেরকে পছন্দ করি না যখন জানতে পারি যে অমুক ব্যক্তি আমার জন্য তার হৃদয়ে হিংসা ধারণ করে। এবং যে সকল মানুষ হিংসুটে চারিত্রিকভাবে, তারা সমাজে কখনো অন্যের কাছে ভালো হিসেবে রেকগনাইজড হয় না, এবং এ সকল মানুষ তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে কখনো সুখী হয় না। তার কারণ একটি সুন্দর হৃদয় না থাকলে তার মনে কখনো শান্তি আসতে পারে না। আর যে ব্যক্তি সুন্দর হৃদয়ের অধিকারী নয়, সে তো ভালো মানুষের, অন্য কোনো মানুষের সাথে সুসম্পর্কে জড়িত হতে পারবে না। এবং আমরা দেখতে পেয়েছি যে হিংসা হচ্ছে একটা বিচ্ছুর মতো। একজন মানুষের হৃদয়ে যখন থাকবে, ততক্ষণ সে সেখানে বিষ ঢালতে থাকবে এবং সেই হৃদয়ের যে ঐশ্বরিক একটা ডিভাইন অ্যাট্রিবিউট, এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা আরও অন্যান্য অনেক দিক পেয়েছি যে একজন ব্যক্তি যদি তার কারো হৃদয়ে যদি হিংসা থাকে সামান্য পরিমাণ, তাহলে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। এখানে আমাদের একটা বিষয় খেয়াল করার মতো, আর তা হচ্ছে যে ইসলাম ধর্মে প্রত্যেকটি সাওয়াব কিংবা গুনাহ এটি কাজের সাথে তথা আমলের সাথে সংযুক্ত। একজন ব্যক্তি যদি মনে মনে খারাপ কল্পনা করে কিন্তু খারাপ কাজ না করে, ততক্ষণ পর্যন্ত সে এই খারাপ চিন্তার কারণে তার নামের বিপরীতে কোনো পাপ লেখা হবে না। কিন্তু যদি ভালো কাজের চিন্তা করে, নিয়াত করে, তাহলে কিন্তু তার জন্য সওয়াব লেখা হয় এবং কাজটি করার পরে আবার পুনরায় লেখা হয়। কিন্তু একমাত্র অপরাধ যেটি হিংসা, এটি যদি কোনো ব্যক্তি তার হিংসা প্রকাশ করে কিংবা না করে সেটি বিবেচ্য নয়, বরং হিংসা আছে কিনা, হিংসার অস্তিত্ব এবং এক্সিস্টেন্সটাই হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর। কতটা বিষধর সাপ পাশে থাকলে যেমন মানুষ আতঙ্কিত হয়ে থাকতে পারে, মানুষের সেফটি এবং সিকিউরিটি যেমন প্রশ্নবিদ্ধ হতে পারে, ঠিক তেমনই একজন ব্যক্তি যার হৃদয়ে হিংসা আছে অনুপরিমাণ, সেটা সেই ব্যক্তির জন্যও ক্ষতিকর, সেই ব্যক্তির আশপাশে যারা থাকবে তাদের জন্য ক্ষতিকর। তার কারণ যে কোনো মুহূর্তে তার সেই হিংসার
গরল অন্যের প্রতি সে উদ্গীরণ করতে পারে। এবং হিংসুক মানুষ তার ব্যক্তি নিজস্ব সত্তার জন্য যেমন ক্ষতিকর, তার প্রতিবেশীর জন্য ক্ষতিকর। তবে এখানে একটি কথা ইমাম ইবনু আতাউল্লাহ উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি যদি হিংসার পথ থেকে ফিরে আসে এবং সেটি যদি জীবনের শেষ পর্যায়ে হয়, তারপরেও তার হতাশ হওয়া উচিত না। তিনি উদাহরণ দিয়েছেন, একজন ব্যক্তির যদি 10টা সন্তান থাকে এবং দুর্বিপাকে যদি 9টি সন্তান মারা যায়, তাহলে কি ব্যক্তি সেই 9টি সন্তান মারা গেছে এই কারণে সারা জীবন বিলাপ করে পার করবে, নাকি তার যে এখনও একটি সন্তান আছে তার প্রতি সে মনোযোগী হবে? অর্থাৎ যে ব্যক্তি বুদ্ধিমান এবং সুস্থ চিন্তার অধিকারী, তার কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা এবং ইতিমাদ করা, এবং এর মাধ্যমে যে একটি সন্তান আছে তাকে নিয়ে বাকি জীবন কল্যাণের পথে পরিচালিত হওয়া। এর অর্থ হচ্ছে আমরা যতই অপকর্ম করি না কেন এবং জীবনের শেষ পর্যায় পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে একটি মুহূর্ত যদি আমরা পাই, সেটি আমাদের ফিরে আসার পথ, সেটি আমাদের মুক্তির পথ। সেই ফিরে আসার পথ এবং মুক্তির পথ যদি আমরা পাই, তাহলে আমরাই সফল হব। আল্লাহ তাআলা সকলকে এই ফিরে আসার পথ পাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।